বুকে ব্যথা হলেই কি সেটা গ্যাসের ব্যথা? আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো এবং সুস্থ রয়েছেন। আজকে আপনাদের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন আলোচনা করব। সেটি হচ্ছে কিভাবে আমরা আমাদের হার্টকে ভালো রাখতে পারি এবং সেই সাথে বুকে ব্যথা হলেই কি সেটা গ্যাসের ব্যথা? প্রথমেই আসি বুকে ব্যথা নিয়ে। তো বুকে ব্যথার শুরুতেই আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা হৃৎপিণ্ড, যেটাকে আমরা বলি হার্ট। তো এই হৃৎপিণ্ড বা হার্ট কিন্তু আমাদের খুবই ভাইটাল একটা অর্গান এবং এটা ছাড়া আমাদের দেহে কিন্তু রক্ত সঞ্চালন হতেই পারবে না। আমরা অনেকেই মনে করি যে বুকের ব্যথা হওয়া মানেই গ্যাসের ব্যথা, পেটের ব্যথা হওয়া মানেই গ্যাসের ব্যথা। এই ব্যথার যে সাইকেলটা, এই সাইকেলটা থেকে আমাদেরকে একটু বের হতে হবে। একটা সিনারিও, এটা একটা ধরে নিলাম 10 জন মানুষের মধ্যে 8 জন মানুষেরই অনেক ক্ষেত্রে যে বুকে একটু ব্যথা হয়, পেট গুড়গুড় করে ব্যথা হয়, এই ব্যথাগুলো হয়তো বা গ্যাসের ব্যথা। কিন্তু এই যে 2 থেকে 3 জন মানুষের বুকের ব্যথাটা যে গ্যাসের ব্যথা না, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং যদি গ্যাস্ট্রিকের ব্যথা হয়ে থাকে আর কি, সেক্ষেত্রে কিন্তু পিপিআই বা আমরা এ ধরনের গ্যাসের ওষুধ খেলে কিন্তু কমে যাবে। কিন্তু বুকের ব্যথা যদি কখনো গ্যাসের বদলে ধরে নিলাম আমাদের দেহের সবচেয়ে ভাইটাল অর্গান হৃৎপিণ্ডের যদি হয়ে থাকে এবং এখানে কিন্তু ব্যথাটা হয় একদম বুকের মধ্য বরাবর, এটাকে আমরা বলি সেন্ট্রাল চেস্ট পেইন, এবং এই পেইনটা যদি হয় সেক্ষেত্রে অবশ্যই খুবই ভাইটাল এই অর্গান হৃৎপিণ্ডের কথা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ হৃৎপিণ্ডের যে ব্যথাটা বা হার্ট অ্যাটাকের ব্যথাটা, এইটাকে কিন্তু গ্যাসের ব্যথা বলে আমাদের ছেড়ে দেওয়া চলবে না। তাহলে অবশ্যই যদি কখনো বৃদ্ধ বয়স হয়, বৃদ্ধ বয়স বলতে আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে পুরুষদের ক্ষেত্রে মোটামুটি 45 বছর এবং স্ত্রীদের ক্ষেত্রে মোটামুটি 55 বছর, এর কম বেশি হতে পারে আর কি। এই সময়কালীনে হৃৎপিণ্ডের অসুখের মাত্রা কিন্তু অনেক বেড়ে যায় এবং বাংলাদেশের ক্ষেত্রে হার্ট অ্যাটাকে প্রত্যেক দিন শত শত কিন্তু মানুষ মারা যাচ্ছে। এবং মারা যাচ্ছে কেন জানেন? সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে এই গ্যাসের ব্যথা মনে করে তারা খুবই দেরিতে রোগীটাকে হসপিটালাইজড করছে। কিন্তু আমরা যদি এই গ্যাসের ব্যথাটাই সকল কিছুর মূল না ধরে আমরা যদি মনে করি যে বুকে অনেক ব্যথা হচ্ছে বা তার আগের কোনো হার্ট অ্যাটাকের কোনো হিস্ট্রি রয়েছে বা তার স্বাস্থ্য অনেক মোটা, তার দেহে কোলেস্ট্রল অনেক বেশি, এরকম যদি হয় আমাদের উচিত যত দ্রুত সম্ভব হসপিটালাইজড করা। হসপিটালাইজড করলে সুবিধাটা কি? ফার্স্ট অফ অল, যদি সেটা সত্যিই গ্যাসের ব্যথা হয়ে থাকে তাহলে তো খুবই নর্মাল এবিসিডি ট্রিটমেন্ট দিয়ে সেটা সেরে গেল আর কি আমাদের। কিন্তু যদি কোনো কারণে সেটা গ্যাসের ব্যথা না হয়ে যদি সেটা হার্ট অ্যাটাকের ব্যথা বা অ্যাকিউট করোনারি সিনড্রোম যদি ব্যথা হয়, সেক্ষেত্রে তো গ্যাসের ওষুধ দিয়ে তো আমাদের কোনো লাভ নেই। তাহলে এই জন্য রোগীকে আমাদের হসপিটালাইজড করাটা উচিত। সঠিক ট্রিটমেন্ট করলে কিন্তু রোগী মৃত্যুর হাত থেকে কিন্তু ফিরে আসবে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে রক্ত সঞ্চালনের একটা গতিপথ, ঠিক এভাবেই কিন্তু আমাদের দেহে রক্ত সঞ্চালিত হচ্ছে। তাহলে হৃৎপিণ্ডকে যদি আমরা ভালো না রাখি তাহলে কিন্তু রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে গেলে আমরা কিন্তু সবাই মৃত্যুর মুখে পতিত হব। তাহলে হৃৎপিণ্ডকে ভালো রাখার কয়েকটি উপায়ের মধ্যে প্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে, আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন আপনাকে অবশ্যই সবার আগে ধূমপান ছাড়তে হবে। আমরা লিপিড বা চর্বি জাতীয় খাবার বেশি খাই, যেমন গরুর মাংস, যেমন খাসির মাংস, চর্বি জাতীয় অনেক জিনিস, কোলেস্টেরল, এই সকল জিনিসের যখন আমরা বেশি পরিমাণে খেয়ে ফেলি তখন আমাদের দেহের যে রক্তনালীগুলো থাকে, যেটাকে আমরা বলি ধমনী, এই ধমনীগুলোয় বিভিন্ন ধরনের প্লাক জমা পড়ে এবং যেটাকে আমরা বলি অ্যাথেরোমাটাস প্লাক। এই অ্যাথেরোমাটাস প্লাকগুলো কিন্তু রক্তনালীকে শুরু করে দেয়, ফলে হৃৎপিণ্ডে কিন্তু রক্ত চলাচল সঠিকভাবে হয় না। আর হৃৎপিণ্ডে রক্ত চলাচল সঠিকভাবে না হলে তখনই কিন্তু বুকে ব্যথা হয় বা অ্যানজাইনা শুরু হয়। আর এটা কিন্তু হার্ট অ্যাটাকের একটা পূর্ব লক্ষণ। তাহলে আমরা যাতে আমাদেরকে ভালো রাখতে পারি, আমরা আমাদের হার্টকে যাতে ভালো রাখতে পারি, এজন্য নিয়মিত আমাদের হাঁটতে হবে। দিনে মোটামুটি 30 মিনিট হাঁটতেই হবে আর কি আমাদের। এবং হাঁটাটা কি হবে? আমি যে প্রত্যেক দিন বাজার সদা করতে যাচ্ছি, হসপিটালে যাচ্ছি, এই হাঁটা না, একদম হাঁটার মতো হাঁটতে হবে, নির্দিষ্ট একটা পেইসে হাঁটতে হবে। তাহলে প্রথমে আমরা ধূমপান পরিহার করতে হবে আমাদেরকে নিয়মিত হাঁটতে হবে মিনিমাম 30 মিনিট করে অবশ্যই। আর হ্যাঁ, চর্বি জাতীয় খাবার বা কোলেস্টেরল জাতীয় খাবার, যেমন কি হতে পারে রেড মিট, যেটাকে আমরা বাংলাদেশের সবচেয়ে মানুষ যেটা খেতে পছন্দ করি, গরুর মাংস বা খাসির মাংস, এই মাংস জাতীয় খাবারটা অবশ্যই আমাদেরকে একটু কমাই দিতে হবে। আর সেই সাথে অবশ্যই আমাদের দেহের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ ওজন যদি নিয়ন্ত্রণে থাকে
আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকি, আমরা যদি নিয়মিত কায়িক পরিশ্রম করি, তাহলে কিন্তু আমাদের হার্টে এই প্লাকগুলো জমার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকে। আশা রাখি এই ভিডিওটি আপনাদের মধ্যে একটু হলেও জনসচেতনতা বাড়াবে। আর তাই সকল ব্যথাকে গ্যাসের ব্যথা বলে ধরে নিয়ে শুধুমাত্র বাসে আমরা বসে থাকবো না। এমনও তো হতে পারে গ্যাসের ব্যথাটা অ্যানজাইনা বা হৃদশূল বা হার্ট অ্যাটাকের ব্যথা। তাহলে অবশ্যই আমাদের যদি কখনো সন্দেহ মনে হয় সেই মানুষটির হার্টের কোনো পূর্ব সমস্যা রয়েছে বা তার হার্ট অ্যাটাক হতে পারে, তাহলে যত দ্রুত সম্ভব অবশ্যই আমাদেরকে তাকে হসপিটালাইজড করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।